Hello everyone, welcome back to my channel and a big welcome to another exciting video. তো আজকে আমার একটা ব্র্যান্ড শুট আছে, তার জন্যই রেডি হব আমি এখন। তো এখন বাজে অলমোস্ট 1:15। আমার স্নান টান করতে একটু দেরি হয়ে যায়। আমার সকালে কাজ ছিল, আমি ওই কাজটায় যাইনি, যেহেতু আমার আজকে একটা শুট ছিল। শরীরটাও খুব একটা ভালো না, কালকে রাতে ঘুমাতে ঘুমাতে অনেকটা দেরি হয়ে যায়। তো এখন আমি রেডি হব, ওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমি এখন জাস্ট কিছু করবো না, জাস্ট কনসিলার দিয়ে একটুখানি যেখানে যেখানে কালো দাগগুলো আছে ওগুলো একটু ঢেকে নেবো, বাস হয়ে যাবে। আজকে আমি যেটা পরবো, আজকে আমি কোনো শাড়ি পরবো না। আজকের রেকমেন্ডেশন আছে হচ্ছে গিয়ে একটা ওয়েস্টার্ন আউটফিট। তো তার জন্য আমি একটা পেন্সিল স্কার্ট, একটা টপ বের করেছি, ওইটা আমি দেখাচ্ছি। তো আমি আমার মেকআপ স্টার্ট করছি। ফার্স্টে ইউজ করছি আমি সুইস বিউটির এই কনসিলারটা। এই ফটাফট রেডি হচ্ছি আমি। কদিন ধরে অ্যালার্জির জন্য এত গোটা উঠছে স্কিনের মধ্যে, জানি না কেন, ভগবান জানে। প্রচন্ড অ্যালার্জি হচ্ছে, কিছুই অ্যালার্জি হওয়ার মতো কিছুই খাচ্ছি না, আবার তাও কেন জানি না এরকম হচ্ছে, আমি বুঝতে পারছি না ঠিক। যাই হোক, কি করা যাবে আর, দুঃখের জীবন আমার। আমি এই ব্রাশটা দিয়ে ব্লেন্ড করব এটাকে। চলো একটু ব্লেন্ড করে নিয়ে তারপরে আসছি। তো আমার ব্লেন্ড অলমোস্ট ডান। কেমন জানি ইয়েলো ইয়েলো হয়ে গেল না। ফার্স্টে ভাবলাম যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো না, তারপরে ভাবলাম যে একটুখানি অ্যাপ্লাই করেই নি। Maybelline Super Stay 128 বেরিয়ে গেল। এবার কি করবো আমি এটাকে? তো আমি ভালো করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। একদম অল্প করে ফাউন্ডেশন ইউজ করলাম আমি। যে ফাউন্ডেশনটা আমি ইউজ করলাম, এটা আমি যখন ফার্স্ট শুট শুরু করি তখন আমি এই ফাউন্ডেশনটা আমি ইউজ করতাম। পিএসএ আমি অনেক পরে ইউজ করা শুরু করেছিলাম, বাট সবার ফার্স্ট আমি Maybelline Super Stay এটা ইউজ করতাম। তারপরে তো লুমি টুমি ওগুলো বেরিয়ে গেল। তো আমি লাইটটা এখন বন্ধ করে নিয়েছি, কাজ আমার চোখটা ভীষণ প্রবলেম করছে। এর জন্য ভাবলাম যে যখন একবার শ্যুট করবো তখনই আমার লাইটটা জ্বালিয়ে নিই, বাট আমার নর্মাল লাইটে মেকআপ করার অভ্যাস আছে, তো আমার প্রবলেম হবে না। ব্লাশ ইউজ করে নিলাম। ব্লাশ ইউজ করলাম আমি ইনসাইড কসমেটিক্সের 05 স্ট্রবেরি ডিপ। এবার ইউজ করবো কম্প্যাক্ট। মনে হচ্ছে কি কতক্ষণে মেকআপটা শেষ হবে, আমার ইচ্ছাই করতেছে না। ভাবছিলাম একটা শিফন শাড়ি পরবো, বাট শাড়িটাই খুঁজে পেলাম না, তো আর কি বলবো। আর ফার্স্টে আমার একটা ক্লিপ নেওয়া বাকি আছে, মানে একটা অন্যরকম ক্লিপ, তাই জন্যই এই টপটা পরা। তো হয়ে গেল আমার ডান 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 ডান। এবার আমি করবো এবার আমি করবো আইব্রো। চলো আইব্রোটা করে তারপরে আসছি। তো আইব্রোটা আমি করলাম আমার এই আইশ্যাডো প্যালেটটা থেকে। সুইস বিউটির এই আইশ্যাডো প্যালেটটা আমার ভীষণ পছন্দের। তো অলমোস্ট আমার আইব্রো ডান। এবার আমি একটা জাস্ট ব্রাউনিশ টাইপের আইশ্যাডো করবো। ব্রাউন এই শেডটা ইউজ করি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মেকআপ কিন্তু ডান, মানে আমার ফার্স্ট লুক যেটা হবে ওটার জন্য মেকআপ ডান। সেকেন্ড লুকে সেরকম কিছু করবো না, বাস লিপস্টিকটা পরবো, একটু হাইলাইটার লাগাবো, আর চোখে ল্যাশ লাগাবো, আর একটুখানি কাজল বা লাইনার কিছু একটা লাগাবো। তো চলো ফার্স্ট টেকটা আমি নিয়ে আসি, তারপরে আবার দেখাচ্ছি। তো আমি কিন্তু মেকআপ কমপ্লিট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ আমি লাইনার পরে নিয়েছি, মাস্কারা। আমি ল্যাশটা খুঁজে পাচ্ছিলাম না, তো ল্যাশটা আর পরলাম না। তো কেমন হয়েছে লুকটা অবশ্যই জানি, একদম সিম্পল অ্যান্ড সাটেল লুক করেছি আজকে। আর আমি এখন যেটা পরবো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট। আজকে পরছি এই টপটা, সাথে এই স্কার্টটা। চলো, এটা আমি অলমোস্ট 2 বছর আগে পরেছিলাম, আবার পরছি। চলো চেঞ্জ করে নিয়ে আসছি। তো আমি এখন প্রোডাক্টটার ক্লিপ নিচ্ছি কিছু। এখন এটা সানলাইটে নিচ্ছি, সূর্য তো নেই। মেকআপ করার সাথে সাথেই জানি না কেন আমার এরকম র্যাশ উঠে যাচ্ছে, ভগবান জানে। তো যাই হোক, কিছু করার নেই, শ্যুট করতে গেলে মেকআপ তো একটুখানি লাগবেই। তো অলমোস্ট আমার শ্যুট ডান। Here is the product.
ভীষণ সুন্দর, ভীষণ ভালো স্মেল, আমার তো দারুণ লাগলো। শ্যুট করতে করতে অলমোস্ট এতটা শেষই হয়ে গেল। যাই হোক, তো চলো আমার সব কিছু ডান। আমার আর এক্সট্রা করে কিছু রিলস কিছু করতে ইচ্ছে করছে না, হচ্ছে কতক্ষণ মেকআপ তুলে শুয়ে পড়বো। কমপ্লিট। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি পারি তো বিকালে ব্লগ করবো, নাহলে আর করবো না। চলো টাটা টাটা।